দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। ৩০ বছর অপেক্ষা করে যে সন্তান পেয়েছিলেন, সেই সন্তানের নাম প্রান্ত। এই সন্তানকে নিয়ে ত্রাণের জন্য যখন যায়, তখন সড়ক দুর্ঘটনায় এই ছেলেটি মারা যায়। ত্রাণ নিতে গিয়ে সড়কে ঝরল ৩০ বছর বয়স, ৩০ বছর অপেক্ষার সন্তানের প্রাণ। ৩০ বছর পর একটা ছেলে হয়েছিল, তাও এভাবে মারা গেল। বন্যায় বাড়িঘর প্লাবিত হওয়ায় হুমায়ুন কবির তার স্ত্রী রিজিয়া খাতুন ও ৭ বছর বয়সী একমাত্র সন্তান জাফরুল ইসলাম প্রান্তকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ফেনীর দাগনভূঞার জাই লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারের পাশে এক আত্মীয়ের বাড়িতে। পরিকল্পনা ছিল তারা আগামীকাল পার্শ্ববর্তী উত্তর আলমপুর গ্রামে নিজেদের বাড়িতে ফিরে যাবেন, বন্যার আঘাত সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করবেন। তার আগে এই দম্পতির জীবনে আরো বড় আঘাত নেমে এলো। আজ বুধবার দুপুরে সিলোনিয়া বাজারের পাশের এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। বিকেলে সেই ত্রাণ নিতে যাওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের একমাত্র ছেলে প্রান্ত। রিজিয়া পেছন থেকে কয়েকবার ডেকেছিলেন, কিন্তু প্রান্ত কানে তোলেনি। এদিক বিকেল ৪টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা আরো জানান, বিয়ের পর প্রায় ৩ যুগ নিঃসন্তান ছিলেন হুমায়ুন রিজিয়া। সন্তানের আশ্বাস যখন এক প্রকার ছেড়ে দিয়েছিলেন, সে সময় বিয়ের ৩০ বছর পর তাদের ঘর আলো করে কোলে আসে প্রান্ত। দীর্ঘ অপেক্ষার সন্তানকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন রিজিয়া। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।